5 বছরে 20 বারেরও বেশি চুরির ঘটনা ঘটেছে কুষ্টিয়া শহরে আজিজুর রহমান সরকারি প্রাথমিক স্কুলে। চোরের উপদ্রবে তটস্থ শিক্ষক শিক্ষার্থীরা একের পর এক চুরি আর অবকাঠামোগত নানা সমস্যার কারণে কমে গেছে শিক্ষার্থী। কুষ্টিয়ার প্রতিনিধি জহুর ইসলামের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চোরের উপদ্রবে বন্ধ হওয়ার পথে এই সরকারি প্রাইমারি স্কুল। গত 5 বছরে 20 বারেরও বেশি চুরি হয়েছে এই প্রতিষ্ঠানে। স্কুলের টিউবওয়েল 5 বার, চুরি হয়েছে 24 জোড়া বেঞ্চ, শিশু শ্রেণীর প্রজেক্টর, সাবমার্সিবল পাম্প, চেয়ার সহ অন্যান্য সামগ্রী। সিলিং ফ্যান চুরি হয়েছে একাধিকবার। সর্বশেষ রমজান মাসে চুরি হয়েছে বিদ্যুৎ সংযোগের তার। কুষ্টিয়া শহরে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন থাকলেও নেই গ্রিল, জানালা দরজার কপাট, ক্লাসরুমে নেই ফ্যান, নেই বসার বেঞ্চ। শিশু রুমটা আমরা সুন্দর করে সাজাইছিলাম, ওইখানে প্রজেক্টর সেট করা, ওইটা আমাদের ভাঙে, দরজা তালা ভেঙে প্রথমত ওইটা নিয়ে গেল। শুরু হলো সেই সময় থেকে। একের পর এক চুরির ঘটনা আর ক্লাসরুম ও বেঞ্চ সংকট সহ নানা কারণে অভিভাবকরা তাদের সন্তানদের ভর্তি করাতে চান না এখানে। বাউন্ডারির ব্যবস্থা ভালো না থাকায় প্রায়ই চুরি হচ্ছে এখানে। আমরা স্কুল কর্তৃপক্ষ বললেও কিন্তু তাদের সেরকম ভূক্ষেপ নাই আর কি। ক্লাসরুমেরও সংকট আছে আর এই ভবনটাও ঝুঁকিপূর্ণ। বেঞ্চ চুরি হয়ে গিয়েছে, আবার ফ্যান, ময়লা ঝুড়ি সব নিয়ে চলে গিয়েছে। এখানে খেলাধুলার মাঠ আগে ছিল, এখন ওয়াশরুম তৈরি হচ্ছে। বিদ্যালয়ে এই জীর্ণ দশার জন্য চোরকে দায়ী করেন শিক্ষকরা। বসার জায়গা নেয়, ওই রুমটা যখন আমরা নিতাম তখন ছাদ থেকে ঝুড়ে ঝুড়ে পড়তো। আমাদের প্রধান অবকাঠামোগত সমস্যা, যে আমাদের পুরাতন ভবনটা যদি ভেঙে একটা নতুন ভবন দিত। প্রাথমিক শিক্ষা বিভাগ বলছে অবকাঠামোগত সমস্যার বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা। প্রায় ওখানে গ্রিল কেটে বা জানালা ভেঙে আমাদের অনেক সম্পদ তারা বিনষ্ট করে। এই বিষয়ে আমরা জিডি করেছি থানায়। উপজেলা প্রশাসন বলছে স্কুল চালানোর মতো পরিবেশ না থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক যে শিক্ষা অফিসার আছেন তার মাধ্যমে আমরা খোঁজ নিয়ে দেখব যে এখানে চুরির সাথে ওই প্রতিষ্ঠানের কেউ জড়িত আছে কিনা, বা যদি ওই প্রতিষ্ঠানে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এবং একই সাথে যদি বাইরের কেউ থাকে সেটি আমরা পুলিশের মাধ্যমে খুঁজে বের করব। স্কুলটির স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবি স্থানীয়দের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।